এই শফিকের ভিডিও এই পল্লীগ্রাম টিভিকে যদি আপনি বর্জন না করতে পারেন, এই পল্লীগ্রাম টিভি যদি আপনি বরবাদ না করতে পারেন, তাহলে আপনার ছেলে মানুষ হবে না। সমাজকে বরবাদ করার কারখানা, যুবক মুরব্বী নারী পুরুষ সকলকে বরবাদ করার কারখানা হচ্ছে শফিকের ভিডিও, পল্লীগ্রাম টিভি। তাহলে মোল্লা সাহেব আপনি দেখেন নাকি? না। যুব সমাজ বরবাদের কারণ হচ্ছে তারা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি তারা আগ্রহী হওয়া। গান বাজনা সমাজে ছড়িয়ে পড়েছে। যুবকের পকেটে পকেটে মোবাইল। এই মোবাইল দ্বারা নারীর সাথে ফোনে আলাপ হয়, প্রেমের গল্প হয়, জেনার গল্প হয়। এই মোবাইল দ্বারা গান শুনেন, অবৈধ ফিল্ম দেখেন, অবৈধ সিনেমা দেখেন। এই মোবাইল দ্বারা এই যুব সমাজ এখানে বরবাদ রয়েছেন। আমরা হাদিস পেশ করব এ বর্মে। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن حرام। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না, তোমরা গায়িকা ও নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারামুন, তাদের উপার্জন হারাম। তাদের উপার্জন কি ভাই? হারাম। আমরা যখন উত্তরপ্রদেশে লেখাপড়া করি তো একটি শুধু ক্লাস আছে কি করার জন্য ভাই? ওর মেয়ে ডান্স করবে। কি করবে? ওর মেয়ে ডান্স করবে। কি করবে মুরব্বী? ডান্স করার জন্য, গান বাজনা শেখার জন্য। আপনার মেয়ে কিভাবে মাজাটা হিলাতে পারে, কিভাবে চোখটা লড়াতে পারে, কিভাবে মাথা লড়াতে পারে, কিভাবে হাত লড়াতে পারে, এই শিক্ষা প্রদান করার কারণে পিতা কয় হাজার খরচা করছে? ৫,০০০ টাকা। এই পিতা একটা ক্লাস রয়েছে। শুধু যারা এই ইনকাম দ্বারা তারা হালাল ইনকাম করতে চাইছেন, অথচ গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে যেটা উপার্জন হবে সেটা কি হবে? হারাম। সেটা কি হবে মুরব্বী? সেটা হারাম হবে। ওই গান বাজনা উপার্জন করে ওই পেশা নেওয়া যাবে না। আপনার মেয়েকে গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য শিখিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য শিখিয়ে দিয়েছেন এবং ভর্তি করেছেন, ৫,০০০ টাকা খরচ করেছেন। এখন যদি মাওলানা সাহেব পড়াতে যায় তাহলে তো কয় টাকা দিবেন ভাই? মুরব্বী বলছে তাকে ১০ টাকা দিবে, কমজোতে থাকে ১০০ টাকা দিবে, তাই না? ওকে ১০০ টাকা দিবেন, অথচ গান বাজনা বাদ্যযন্ত্র শেখার জন্য কত টাকা খরচ করছে? ৫,০০০ টাকা। যাতে আমার মেয়ে ডান্স করতে পারে, যাতে আমার মেয়ে হাত লড়াতে পারে, এর কারণে ৫,০০০ টাকা খরচ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামানুহুন্না হারামুন, এর উপার্জন হারাম। এরপরে আমরা চলে আসবো যুবক শোনাম, তোমরা বরবাদ হয়ে গেছো গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি। মুরব্বী শোনাম, আজকে সমাজে বরবাদ হয়ে গেছে মুরব্বী ও গান বাজনার প্রতি। আজকে সমাজে সব থেকে ভাইরাস, সব থেকে নষ্ট করার কারখানা কে জানেন? শফিকের ভিডিও। কে কে দেখেন ভাই বলেন তো, হাত তুলেন। শফিকের ভিডিও সমাজকে বরবাদ করার কারখানা। যুবক মুরব্বী নারী পুরুষ সকলকে বরবাদ করার কারখানা হচ্ছে শফিকের ভিডিও, পল্লীগ্রাম টিভি। তাহলে মোল্লা সাহেব আপনি দেখেন নাকি? না, আমি দেখি না ভাই, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আমিও সব দেখি না। তাহলে কিভাবে জানতে পারলেন যে একটা পল্লীগ্রাম টিভি আছে আর সেখানে শফিক ডান্স করে? ভাই আপনার মতন লোক আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায়,
আপনার মতন মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায়, ইমাম সাহেব একটু জুমার খুতবায় বলেন তো যে পল্লীগ্রাম টিভি খুব খেপেছেন, শফিক খুব খেপেছেন। একটু তার মাঝে দেখলাম যে ব্যাপারটা কি, পল্লীগ্রাম টিভি কেন বারবার বলছেন, শফিকের ভিডিও কেন বারবার বলছেন, একটু দেখলাম তাতে কি আছে, তাতে দেখা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলাকে কি করবে ভাই, বিবাহ করবে, ওখানে প্রেমের গল্প হয়। এই শফিকের ভিডিও মুরব্বী, যুবক, ছোট, নারী, পুরুষ, মহিলা সবাই নষ্ট আছে, সবাই বরবাদ আছে। এই শফিকের ভিডিও এই পল্লীগ্রাম টিভিকে যদি আপনি বর্জন না করতে পারেন, এই পল্লীগ্রাম টিভি যদি আপনি বরবাদ না করতে পারেন, তাহলে আপনার ছেলে মানুষ হবে না, আপনার ছেলে মানুষ হবে না, আপনার ছেলে কোনোদিন মানুষ হবে না। আপনার ছেলেকে আপনি মানুষ করার জন্য এই পল্লীগ্রাম টিভি বর্জন করতে হবে। আপনার ছেলেটা মাদ্রাসায় যাবে না, কেন যাবে না ভাই? মাদ্রাসায় ছুটি কিবার থাকে? বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছুটি থাকে। তো বৃহস্পতিবার চলে গেছে ভারী বাচ্চাটা, ছোট বাচ্চা বাড়ি চলে গিয়েছে, বাড়ি চলে যেয়ে শুক্রবার বৈকালে তাকে আসতে হবে, মাদ্রাসায় হাজিরি দিতে হবে। ও আর শফিকের ভিডিও দেখবে, বাবার মোবাইল দেখবে, পিতা মাতার মোবাইল দেখবে, ওর কারণে মাদ্রাসার আসবে না। ওই বাচ্চা ছেলেটা স্কুলে পড়ে, ছোট বাচ্চাটা, আপনার 1.5 বছরকার বাচ্চাটা শফিককে চিনে না মুরব্বী? আপনার 1.5 বছর বাচ্চাটা শফিককে চিনে না? আব্বু একটু শফিকের ভিডিওটা দাও। ও বাচ্চাটাও বলছেন যে শফিক, আর শফিক বললে মোবাইলে চলে আসবেন। এরা সমাজে ভাইরাস, আরেকটি ভাইরাস সমাজে পড়েছেন। আজকে মরুভূমির মাটি, আজকে এই বীরভূমের মাটিতে বলে যাচ্ছি, যুবক শুনুন, মুরব্বী শুনুন, মা বোন শুনুন, 2টি টিভিকে বর্জন করবেন, 2টি টিভিকে বর্জন করবেন। আমি আপনাদের কল্যাণের জন্য এসেছি, আমি আপনাদের পরিবর্তন করার জন্য এসেছি। শত শত মানুষ বসে আছেন এই মাহফিলে, এই মাহফিলে শত শত মানুষ বসে আছেন। আপনাদেরকে আমি বলতে চাইছি, এই পল্লীগ্রাম টিভি আর একটি টিভি হচ্ছে টিঙ্কুর টিভি, এই টিঙ্কুর টিভিকে বর্জন করুন। টিঙ্কুকে চিনেন ভাই? চিনেননি? কে চিনে না ভাই? হাত তুলেন তো, কে চিনে না? ও ভাই চিনে না, আর কে চিনে না ভাই? তার মানে এতগুলো মানুষ আছে, মোটামুটি 200-400 লোক আছে, তারপরে বলছে যে শফিককে চিনে না। তার মানে শফিককে সবাই চিনে, এই 400-500 লোক আছে, সবাই শফিককে চিনে, তাই না ভাই? চিনে তো? সবাই শফিককে চিনে, সবাই টিঙ্কুকে চিনে, এর জন্য হাতকে উঠাচ্ছে না। শফিককে চিনেন না এমন কোন ব্যক্তি হাত উঠান। 1 জন, 2 জন, 3 জন, এদিকে 2 জন, মাশাআল্লাহ। যারা চিনেননি ভবিষ্যতে চিনার চেষ্টা করবেন না। যারা শফিক টিঙ্কুকে চিনেন না, পল্লীগ্রাম চিনেন না, তারা চিনার চেষ্টা করবেন না, না তো আপনিও বরবাদ হয়ে যাবেন, আপনার সমাজও নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা নষ্ট হবে। আপনি বিশ্বাস করুন যুবক, আপনাকে বলতে এসেছি, আপনি পল্লীগ্রাম টিভি বর্জন করবেন, অশ্লীল ফিল্ম বর্জন করবেন। এবার একটি হাদিস দেখেন, আন-নাফিন সামিয়া ইবনে উমারা মিজমারান, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথ চলছিলাম, একদা আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলছিলাম। তারপরে তিনি বলছেন, ফাওয়াজা ইসবাইহি আলা